কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি জেলা। আর্মেনিয়ান ক্যাপ্টেন হিরাম কক্সের নাম অনুসারে এই শহরের নামকরণ হয়, আর আজ এটি বাংলাদেশের গর্ব। কক্সবাজার শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অন্যতম এক ন্যাচারাল ওয়ান্ডার। এটি বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। এটি প্রায় 120 কিলোমিটার। এর জনপ্রিয় নাম সাগরকন্যা কক্সবাজার। হ্যালো ভিউয়ার্স, ইটস টম রাইডার। আজ আপনাদের ঢাকা, বান্দরবান, কক্সবাজারের বাইক ট্যুরে দ্বিতীয় পর্বে স্বাগতম। তো আজ আমরা মিরিঞ্চা থেকে কক্সবাজার পর্যন্ত আমাদের বাইকের রাইড এক্সপিরিয়েন্সটা শেয়ার করব এবং আপনাদেরকে বলার চেষ্টা করব কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন এবং এইসব যাবতীয় বিষয় নিয়ে আজকের ভিডিও। ঢাকা যে কোনো জায়গা থেকে আপনারা কক্সবাজার বাস পেয়ে যাবেন। নন এসি 800 থেকে 1100-1200 টাকার ভিতর পেয়ে যাবেন এবং 2000 টাকার ভিতর আপনারা বিজনেস ক্লাস পেয়ে যাবেন। যারা আমাদের মতো মিরিঞ্চা থেকে কক্সবাজার যাবেন তারা প্রথমে চকরিয়া পর্যন্ত যেতে হবে চাঁদের গাড়ি অথবা অটোতে করে। সেখানে আপনার 100 টাকা ভাড়া নেবে এবং সেখান থেকে বাস পেয়ে যাবেন কক্সবাজার পর্যন্ত 100 টাকা ভাড়া নেবে। টোটাল 200 টাকায় আপনারা কক্সবাজার পৌঁছে যাবেন। আমরা মিরিঞ্চা ওঠার পথে যে ভুলবশত একটা রাস্তায় ঢুকে পড়েছিলাম, ওদিক থেকে আসলে কক্সবাজার যে হাইওয়েতে যায় সেখানে রাস্তায় উঠা যায়। তো আমরা ওই রাস্তা ধরেই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। চিটাগাংয়ের পর যে কক্সবাজারের যে হাইওয়েটা গেছে ওটা আসলে 1/1 লেন। তো এটা অনেক বিপজ্জনক একটা রাস্তা। বিশেষ করে এখানে যে বড় বড় বাসগুলো চলাচল করে এগুলোর জন্য এই রাস্তাটা বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। এখানে ওরা একটার পর একটা ওভারটেক করে। আপনি যদি ওভারটেকটা নিতে না পারেন তাহলে আপনাকে খাদে ফালাই দিয়ে তারপর চলে যাবে। তো এই ক্ষেত্রে আপনার খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং সেফলি রাইড করতে হবে। মিরিঞ্চা থেকে দুপুর 12টা-12:30টার দিকে বের হয়েছিলাম এবং মাঝখানে অনেকবার ব্রেক নেওয়া হয়েছে। তো আস্তে আস্তে আমাদের 3টা-3:30 বেজে গেছে এবং দেখতে পাবেন দূর থেকে ডলফিন মোড় ও সমুদ্র দেখা যাচ্ছে। যেহেতু আমরা ঈদের 4র্থ দিন আসছি, তো এখানে মানুষের সমাগমটা একটু বেশি ছিল, তাই আমাদের হোটেল খুঁজতে একটু টাইম লাগে এবং বিকাল হয়ে যায়। এখানে সিজন বলে হোটেলের লোকেরা এত পরিমাণে দাম চাচ্ছিল যে শুনে অবাক হতে হয়। নর্মাল যেগুলা আপনার 1000 থেকে 1500 টাকা নিবে, ওগুলা আপনার এরকম সময়ে, সিজনাল সময়ে আপনার থেকে 4 থেকে 5000 টাকা চাবে। তো অবশ্যই হোটেল রেন্টের সময় আপনাকে একটু আকপিচ করে খুঁজে এবং দরদাম করে হোটেলটা রেঞ্জ করতে হবে। তো ওই দিন রাতে আমরা অনেকক্ষণ বাইরে ছিলাম, প্রায় 3টা-3:30-4টা পর্যন্ত আমরা বাইরে ছিলাম এবং খুব এনজয় করেছি। সবাই রাতে বাইক নিয়ে বের হয়েছি, কক্সবাজার সিটিতে আমরা রাইড করেছি। দেখবেন আমার বন্ধুরা সবাই লাফাইতেছে, নাচতেছে। তো সবাই খুব এনজয় করেছি আমরা রাতে। এবং সেই রাতের বেলা আমরা আবার বিচে যাই এবং কিছু হালকা পাতলা খাবার দাবার খাই। তারপর হচ্ছে কি আমরা সবাই হোটেলে ফেরত চলে আসি। তখন আবার সকাল হয়ে গেছে, তো সকালবেলা আমরা ঘুমাইছি। তো পরদিন রাতের বেলা আমরা দুটো মাছ কিনি এবং এই দুটো বারবিকিউ করতে বলা হয়েছে। তো উনি আমাদের সামনে এটা কেটেছে। কক্সবাজারে আপনার এই বারবিকিউ বা ফ্রাই করতে বললে এখানে অনেক বড় একটা স্ক্যাম হয়। আপনাকে দেখাবে একটা মাছ এবং আপনাকে করে দিবে আরেকটা মাছ। তো এখানে যে ভাইকে দেখছেন, হয়তো এই শপটা ওনারই ছিল। ওনার ব্যবহার খুবই ভালো ছিল এবং ওনাদের খাবার খুব মজার ছিল। তো চেষ্টা করবেন যতক্ষণ এটা রান্না হবে ততক্ষণ যাতে সাথে থাকবেন। তো বারবিকিউ হওয়ার পরপরই সবাই হচ্ছে গিয়ে থাই করে খাইতেছে এবং কারো মুখ থামা নাই, সবাই খাওয়াতে খুব ব্যস্ত। এখানে দুপুর এবং রাতের খাবারটা প্যাকেজ সিস্টেমে। আপনি যদি মাংস দিয়ে খেতে চান তাহলে আপনাকে 1 পিস মাংস দিবে এবং 1 বোল ভাত দিবে। ভাত বোল বলতে আপনাকে আনলিমিটেড দিবে, আপনি যতখানি খাইতে পারেন এবং আপনাকে অনেক আইটেমের ভর্তা দেওয়া হবে। এখানে ভর্তাগুলো খুবই টেস্টি হয়, অবশ্যই ভর্তাগুলো ট্রাই করবে। এবং এই প্যাকেজটা আপনার থেকে 130 থেকে 150 টাকার ভিতরে রাখবে। তো এখানে সবগুলো রেস্টুরেন্টেই মোটামুটি এরকম ভাবে প্যাকেজ সিস্টেমে বিক্রি করা হয় এবং আপনি চাইলে অন্য অন্য আইটেম দিয়েও নিতে পারবেন, সেক্ষেত্রে প্রাইসটা ভিন্ন ভিন্ন হবে। তো এই ছিল কক্সবাজারের ছোট বড় কিছু তথ্যাদি এবং আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা যদি এর প্রথম পর্ব অর্থাৎ মিরিঞ্চা ভ্যালির ভিডিওটি না দেখে থাকেন, আমি আই বাটনে দিয়ে দিব, সেখান থেকে আপনার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, ভালো রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ইটস টম রাইডার।